কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করা হবে এবং তা যেন সঠিকভাবে, সুচারুভাবে এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অগ্রসর হয় তার নিশ্চয়তা বিধান করবেন। কমিশনের মেয়াদ থাকা অবস্থায় এই প্রক্রিয়াটা আমরা সমাপ্ত করতে চাই। আমরা মনে করি যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে এই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যেই আমরা সরকারের কাছে যে সুপারিশ উপস্থাপন করব সেটি বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং তা অব্যাহত রেখেছি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন সময় যে মতামত পাওয়া যাচ্ছে সেগুলো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আমরা এই আলোচনা অব্যাহত রেখেছি এবং এই আলোচনা, এই যোগাযোগ, এই প্রচেষ্টা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। কেননা আমরা চাই, কমিশন মনে করে এটা আমাদের দায়িত্ব যে জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে। বাংলাদেশের মানুষের, নাগরিকদের যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা, যে জন আকাঙ্ক্ষা, যার জন্য আমাদেরকে প্রাণ দিতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, তারই বিপরীতে যেন একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র যা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, সেই কথা আমাদের অগ্রসর করতে পারে, তারই চেষ্টা হিসেবে এই সনদ এক অর্থে পূর্ণাঙ্গ নয়, এই জন্য যে এই সংস্কার প্রক্রিয়া এখানেই থেমে যেতে পারে না। এই প্রক্রিয়াকে অগ্রসর করতে হবে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই তা করতে হবে। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।